বাঁকুড়ার বিষ্ণুপুরের জঙ্গলে দক্ষিণ চব্বিশ পরগনার ব্যবসায়ীর আত্মরা মৃতদেহ উদ্ধার, পেট্রোল জ্বালিয়ে খুন, গ্রেপ্তার এক। দক্ষিণ চব্বিশ পরগনার ব্যবসায়ীকে অপহরণের ঘটনার তদন্তে নেমে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ বিষ্ণুপুরের লটিহির জঙ্গল থেকে উদ্ধার করল রামপ্রসাদ অধিকারী নামে ব্যবসায়ীর আত্মরা দেহ। মৃতের স্ত্রী বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় স্বামীকে অপহরণ করা হয়েছে এই অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ তদন্তে বেরিয়ে আসে খুনের ঘটনা। জানা গেছে, রবিবার সন্ধ্যাবেলায় দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা রামপ্রসাদ অধিকারীর গাড়ি ভাড়া করেন স্থানীয় বংশী অধিকারী। পারিবারিক চালক চিরঞ্জিত অধিকারীকে নিয়ে বের হন বাঁকুড়ার জয়পুরের উদ্দেশ্যে। রবিবার রাত থেকেই রামপ্রসাদের ফোনের সুইচ অফ থাকায় সোমবার দিনভর স্বামীর খোঁজে বাঁকুড়ার বিষ্ণুপুর জয়পুর এলাকায় ঘুরে বেড়ান স্ত্রী ডলি অধিকারী। বিষ্ণুপুর থানায় স্বামীকে অপহরণের অভিযোগ দায়ের করেন পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চালক চিরঞ্জিত অধিকারীকে। পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে রামপ্রসাদকে খুনের তথ্য। পুলিশ জানিয়েছে, পেট্রোল জ্বালিয়ে এই খুন করা হয়েছে। চিরঞ্জিত এবং বংশী দুজনেই খুনের ঘটনায় যুক্ত। পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে চিরঞ্জিতকে। বংশীর খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি করেছেন স্ত্রী ডলি অধিকারী। খুনের কারণ খুঁজছে পুলিশ। প্রাথমিক অনুমান, টাকা পয়সা সংক্রান্ত বিষয় থেকে এই খুন। রবিবার সন্ধ্যে 6:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল। হচ্ছে গিয়ে বংশী অধিকারী গাড়িটা ভাড়া করে যে আমরা বাঁকুড়ায় যাবো, ওখানে আমি কাজ করতাম, মালিক আছে ওখানে থেকে আমি টাকা পয়সা নেব, আমার গাড়িটা লাগবে। তো হচ্ছে গিয়ে আমাদের ড্রাইভার যাকে এক্ষুনি নিয়ে গেল, ওর নাম চিরঞ্জিত অধিকারী। ও আমাদের ড্রাইভার গাড়ি চালায়। তো মানে কলকাতার রাস্তায় আসবে বলে আমাদের উনিও সঙ্গে এসেছিল, মানে আমার হাজব্যান্ডের গাড়ি, আমার হাজব্যান্ড মালিক। তো হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডকেও মানে আসতে বলেছিল, বলে তুই তাহলে একটু গাড়িটা চালাবি, চ তোর হাতটাও সেটিং হয়ে যাবে বলে ওকে এরকমভাবে ডেকে নিয়ে এসেছে গাড়ি চালানোর নাম করে। আর এখানে এসে জয়পুরে এসে ওকে মেরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে। কেন মারলো? কোনো পারিবারিক শত্রুতা ছিল? শত্রুতা শত্রুতা তেমন কিছু ছিল না। এই আমার হাজব্যান্ড অনেকগুলো গাড়ি কিনেছে, 3টে টোটো কিনেছে, 4 চাকা আছে, বাড়ি ঘর সব মানে ভালো মন্দ করেছে। তাই হিংসা করে এটা করেছে। কজন ছিল গাড়িতে? কজন ছিল? দুজন ছিল। আপনার হাজবেন্ডের সাথে আর কজন? ওই তো বংশী অধিকারী আর চিরঞ্জিত অধিকারী। আপনার হাজবেন্ড ছিল? চিরঞ্জিত কি আপনার আত্মীয় হয়? হ্যাঁ, সবাই মানে দুজনেই আমাদের রিলেটিভের মধ্যে। বংশী কি বুকিং করেছিল গাড়িটা? হ্যাঁ হ্যাঁ। তারপরে কি প্ল্যানিং করে নিয়ে এসেছে? হ্যাঁ। বংশী কে হয় আপনাদের? বংশী হচ্ছে আমার শ্বশুরের ছেলে। কিভাবে বুকিং করেছিল, কি বলেছিল? যে আমি বাঁকুড়ায় যাবো, হচ্ছে কত কি ভাড়া হবে। তো উনি আবার সেই হিসাব মতন কত কি তেল খরচা হবে সেরকম হিসাবে ভাড়া ধরেছিল। ওরাই বেরিয়েছিল বাড়ি থেকে? আর ওইটাই আপনাদের? রবিবার সন্ধ্যে 6:30 আপনাদের গাড়ি? হ্যাঁ। বংশী কি চালক ছিল? না, ওই গাড়িটা ভাড়া করেছিল। বলছি দিদি, বলছি কিছুদিন আগে আপনাদের এই যে ফোন করেছে বলছেন টাকা ধার নিয়েছিল, কত টাকা ধার নিয়েছিল? হ্যাঁ, 1 লাখ 1.5 লাখ টাকা মতো। কত মাস আগে? ধার বলতে কি আমাদের নিয়ে আমাদের মানে এনার ব্যাংক থেকে টাকাটা তুলে দিয়েছে। মানে এটা কি প্রিপ্ল্যান প্ল্যান করে নিয়ে এসে এরকম কল্পনা মাফিক পরিকল্পনা করেই মেরেছে? হ্যাঁ, পরিকল্পনা করেই কি মেরেছে। চাইছেন এখন আপনি? আমি চাই ওদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। আমার স্বামীকে যেভাবে মেরেছে ওদের যেন ফাঁসি হয়, ওরা যেন ছাড়া না পায়, ওরা যেন ফাঁসি হয় ওদের। অভিযোগটা কি অভিযোগ করেছিলেন থানায়?